কংগ্রেসের প্রতি পূর্ণ সমর্থন এবং আস্থা, নেতৃত্বের প্রতি আস্থা রাখি আমি কই। আর আজকে যে আমার এই এতদ অঞ্চলের গ্রামর এবং পার্শ্ববর্তী গ্রামর মানুষরা আমার কাছে আইয়া জেলা পরিষদের প্রার্থীর জন্য আমার জনতার আহ্বানে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিট চাইলেন প্রাক্তন ভিডিও আতর আলী। নিজের বাড়িতে ঘরোয়া সভায় জনগণের ব্যাপক সাড়া। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে দলীয় টিকিট প্রত্যাশীদের মধ্যে খানিকটা দৌড়ঝাঁপ পরিলক্ষিত হচ্ছে। যদিও পঞ্চায়েত ডিলিমিটেশনের মাধ্যমে গ্রামীণ তৃণমূল স্তরের নেতাদের সাজানো বাগান অনেকটা তছনছ হয়ে গেছে। পঞ্চায়েতের ডিলিমিটেশনের পর বিশেষ করে জেলা পরিষদ আসনে টিকিট প্রত্যাশীরা অনেকটা দিশেহারা। এরপরেও পঞ্চায়েত স্তরে প্রতিনিধিত্ব করার নেশা যার ঘাড়ে চেপেছে সে তো বসে থাকার পাত্র নয়। তবে লক্ষণীয়ভাবেই টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে এখন পর্যন্ত বেশ কয়েকজন কংগ্রেসের টিকিট প্রত্যাশী রয়েছেন বলেই জানা গেছে। কিন্তু জনগণের জোরদার দাবি হলো এই আসনে নিখুঁত, সৎ, আদর্শবান, উদ্যমী, যোগ্য প্রার্থী দিতে হবে। সেই মর্মেই শুক্রবার রাত্রে কয়েক দলমত নির্বিশেষে সহস্রাধিক জনগণে একত্রিত হয়ে বান্দরকোনা জিপির ঝাকিয়ালা গ্রামের বাসিন্দা করিমগঞ্জ জেলা কংগ্রেসের এক সাধারণ সম্পাদক তথা অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ভিডিও আতর আলীর নিজ বাসভবনে জড়ো হওয়ার পাশাপাশি টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চাপ সৃষ্টি করেন। শেষ পর্যন্ত জনতার আহ্বানে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিট চাইলেন প্রাক্তন ভিডিও আতর আলী। তারপরই স্থানীয় সমাজসেবী খলিলুর রহমানের পৌরোহিত্যে এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়। এতেই জিপির প্রাক্তন সভাপতি মতিউর রহমান, ওয়ার্ড সদস্য আব্দুল মালিক, মঈন উদ্দিন, আব্দুল হক, আমিন উদ্দিন, মন্ডল কংগ্রেসের সভাপতি আব্দুল হামিদ, সমাজসেবী আব্দুল জব্বার, কুরমান আলী, নাজিম উদ্দিন, আলাউদ্দিন, নাসির উদ্দিন, আব্দুল মতিন প্রমুখরা বক্তব্যে আতর আলীর নেতৃত্বে হওয়া সমাজে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম সহ অসহায় গরিবদের স্বার্থে বিভিন্ন কাজ করা আতর আলীর ভূয়সী প্রশংসা করেন এবং আতর আলী বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের হাইকমান্ড যাকে টিকিট প্রদান করবে তাকে তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করবেন। আর টিকিট পাওয়ার ক্ষেত্রে তিনিই টিকিট পাবেন বলে পূর্ণ বিশ্বাস। সমাজের বৃহত্তর স্বার্থে সবাই তাকে সহযোগিতা করার আহ্বান জানান টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী আতর আলী। জেলা কংগ্রেসের প্রতি পূর্ণ সমর্থন এবং আস্থা, নেতৃত্বের প্রতি আস্থা রাখি আমি কই। আর আজকে যে আমার এই এতদ অঞ্চলের গ্রামর এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষরা আমার কাছে আইয়া জেলা পরিষদের প্রার্থীর জন্য আমার পিড়াপিড়ি করছে আমি প্রার্থী হইতাম। আমি কিন্তু প্রার্থী হইতাম না, একমাত্র জেলা কংগ্রেসের যদি আমারে প্রার্থী নির্বাচিত করে বা মনোনীত করে সেই হিসাবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি যে আমি জেলা কংগ্রেসে যদি আমার প্রার্থী মনোনীত করে তাহলে আমি এই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ সদস্য লাগিয়ে আমি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব। আর যদি জেলা কংগ্রেসে আমার এই প্রার্থিত্ব না দেয় বা মনোনয়ন না দেয়, নমিনেশন না দেয়, তাহলে আমি জেলা কংগ্রেসের প্রতি পূর্ণ সমর্থন রাখিয়া জেলা কংগ্রেসের নির্দেশ মতে আমি খাত করিয়া যাইমু এবং দলের খাত করিয়া যাইমু। আর ভবিষ্যতে যদি জেলা কংগ্রেসে আমার মনোনীত করে তাহলে আমি ভবিষ্যতে অন্যান্য আমার যে জেলা পরিষদ সমষ্টির মধ্যে যেগুলা জিপি আছে সেই জিপির মানুষগুলার তাদের আস্থা বা সমর্থন আদায়ের লাগে আমি চেষ্টা করব। আমি যেহেতু নির্বাচনের অনেক দেরি আছে সেই হিসাবে আমার গ্রাম এবং আমার পার্শ্ববর্তী গ্রামের মানুষ লইয়া আমি আমার একটা গরুয়াভাবে আলোচনা করলাম। আজকে এটা এই যে সভা ছিল এটা আপনার গরুয়া বৈঠক? গরুয়া বৈঠক। আর জিপি লেভেল বা 8 জিপি লেভেল কোনো বৈঠক আসেনি আপনার? ভবিষ্যতে অবশ্য কিছুদিন পরে আমরা যে একটা একটা ছোট্টখাটো একটা উপদেষ্টা কমিটি হয়েছে সেই কমিটির নির্দেশ মতো আমরা হয়তো ভবিষ্যতে নয় খুব চিরে একটা গাঁওসভা ভিত্তিক একটা মিটিং করার আমরা পরিকল্পনা আছে। আপনি কতটুকু আশাবাদী যে কংগ্রেসের থেকে টিকিট পাইবা বলে? আমি কংগ্রেসের প্রতি যেহেতু কংগ্রেসের একজন নিষ্ঠাবান কর্মী হিসাবে আমার তো শতকরা
100 আছে এবং কংগ্রেসের অন্যান্য সদস্য যারা আছে তারারও এই দাবি আছে, তারাও তো কংগ্রেসের দাবি তুলতে পারে, টিকিটের দাবি মনোনয়নের দাবি তুলতে পারে, তুলব এবং তুলতে আমি তারা রেখে আমার প্রতি কোনো বিদ্বেষ বা কোনো কিছু নাই, যারে দিব তার প্রতি কর্ম। কিন্তু আমি যেমন নিষ্ঠাবান কর্মী হিসাবে অন্তত পক্ষে 100 আমি আশা করতে পারি যে জেলা কংগ্রেসে আমার টিকিট দেবো। আপনার যদি দলে টিকিট দেয় না তাহলে আপনি কিতা করবা? দলে টিকিট যদি না দেয় তা আমি আমার জেলা কংগ্রেসের প্রতি পূর্ণ আস্থা রাখিয়া যা নির্দেশ দিব সেই নির্দেশ আমি পালন করব। আজকে একটা গরুয়া আলোচনা সভা হয়েছে কেন এই সভাত আমরা কংগ্রেসের আগামী সামনে পঞ্চায়েত নির্বাচন জেলা কংগ্রেসের শিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ সমষ্টির কংগ্রেসের প্রার্থী নিয়ে একটা আলোচনা সভা হয়েছে, গরুয়া সভা। এই সভাত আমরা সিদ্ধান্ত হয়েছে কথা যদি আমরা দলে কংগ্রেসে আমরা এই আতরালি সেক্রেটারি বা প্রাক্তন বিডিও থানে যদি টিকিট দেওয়া হয়, কংগ্রেস দলে টিকিট দেয়, তাই ইলেকশন খেলবা বা আমরা তান প্রচারও লামা হইব সব লাম্বা সারা মানুষ দলমত নির্বিশেষে মানুষের একজন সমাজসেবী বা বিজ্ঞ মানুষ হিসাবে পুরানা শিক্ষিত হিসাবে সব মানুষে তানে সমর্থন দিত, সাইবাতে চতুর্দিক থেকে একটা সাড়া পাওয়া যায়। সেই হিসাবে গরুয়া আলোচনা সভা হয়েছে। এই সভায় তাকিয়া জানানি হইতো সব প্রত্যেক মানুষের কাছে বার্তা জানানি হইতো যে তানে টিকিট দেওয়ার লাগিয়া রিয়া কংগ্রেসের ডিস্ট্রিক্ট কংগ্রেসের জানানি হইতো বা কংগ্রেস সংগঠনে টিকিটটা যাতে দেওয়া দেয় সেইভাবে অনুরোধ জানানি হইব বা তাই টিকিট পাইলে এই জেলা পরিষদের সব মানুষের কাছে যাওয়া হইব বা সারা সাহায্য সহযোগিতা করার লাগিয়া সবর সহযোগিতা চাওয়া হইতো। এটা নিয়ে একটা গরুয়া আলোচনা হয়েছে আজকে। তাইনো মত প্রকাশ দিস, তাইনো মত দিস যে তাই ক্যান্ডিডেট দলে টিকিট দিলে তাই ইলেকশন খেলবা। টিকিট দেওয়ার লাগে ওটাও সেই তাই খুব যোগ্য মানুষ, তাই শিক্ষিত মানুষ, তাই খুব নম্রবদ্ধ মানুষ, তাই একজন একজন পঞ্চায়েত সেক্রেটারি আসলা, থান বাড়ি ছাড়তা না মানুষে ওরকম বালা মানুষ। তাই বরুয়ালা জিপির তাই আসলা সেক্রেটারি আসলা, আর বান্দরকুনা 8 নম্বর ওয়ার্ডের তাই বাসিন্দা, কিন্তু ওখানে বরুয়ালা থেকে মানুষ ওখানে আইতা, হাজার হাজার মানুষ আইতা আইয়া বাড়িতে ওখানে রইতা, খুব আরাম পাইতা মানছে। আর আমরাও দেখি আর যে ও কথা যে আমরা কংগ্রেসের টিকিটটা জেলা কংগ্রেসে আমরা যদি দেন, আমরা আতরালি সেক্রেটারি সাররে দেন, তে আমরা খুব আরাম হইব বা আমরা এলাকার মানুষে খুব আরাম পাইব। ওটাও দাবি করি আর জেলা কংগ্রেসও আমরা টিকিটটা দিবা লাগে আমরা সেক্রেটারি হিসাবে। আমরা সভাটা আসিল আমরা কংগ্রেসের গরুয়া সভা সীমিত সভা, আমরা টিকেটের দাবি আতরালি সেক্রেটারির লাগিয়া আমরা প্রত্যাশী, আমরা আতরালি সেক্রেটারিয়ে টিকেটটা পাইতা, এই বলি আমরা দাবি, এই বলি আমরা পরামর্শ, এই বলি আমরা মানে বিনীত নিবেদন, আবেদন, অনুরোধ, আনয় বিনয় আমরা ডিস্ট্রিক্ট কংগ্রেস এবং গভর্নমেন্ট আমরা দাবি প্রত্যাশী, এই বলি আমার বক্তব্য। মনে করো অন্যান্য জিপির বিশিষ্ট মানুষ যারা আছে তারা লাগে কি জানো তার কোনো আলোচনা পাইবে যে এলাকার যদি গণ্যমান্য একজন মানুষ থাকে তার লগেও আলোচনা একটা মতামত আসবে আপনার উপর। আমরা কমিটি হিসাবে নাই যেন সাহায্য সহযোগিতা হব ইনশাল্লাহ। আমরা লাইফের মাঝে কথা দিই, আমরা কথাটুকু তুলি না, ও কথা দিলাম টিকিট সিলেকশন হোক, আর আমরা তোমার সাহায্য লাগে ইনশাল্লাহ করবো, এলাকার মানুষও করবা, এই বলি আমার বক্তব্য শেষ।